ঠিকঠাক মতো মুই যদি পাদ একটা মারি না 12 তলায় ইলেকট্রিক এরানে আমার তো পাচার চামড়া লাল করে দেবে। কি কইছ তুই? খুলনার বার বিড়ি সুরাবি? ও তুই পারলে আয়। ওতে কি বড় কোনো জিনিস লাগেনি, খালি ঠিকঠাক মতো মারতে পারলেই হইছে। ইলিশ এবার তোরে দিমনে পিছন দা ইলিশ। অনেক দিনই তো পালিয়ে ছিলাম, এখন তো কেউ আমাকে নিচ্ছেও না। আমাকে যদি ধরতে পারে আমার তো পাচার চামড়া লাল করে দেবে। বাংলাদেশি দাদাকে একটা ফোন লাগিয়ে দেখি তো, সে আমাকে অবশ্যই সাহায্য করবে। কেউ তো গরু চড়াতে এলোও না। এবার দেখ আরে আল্লাহ হরে কি এই মুখো বাংলাদেশের পতাকাটা পাড়াইতেছে কিরম। দেখ মুখো বাংলাদেশে অপমান করতেছে। এই দেখেই এ দোস্ত ইচ্ছা গোপালের কোনো খোঁজ খবর নাই। এই যদি পাই তাইলে আর খবর আছে। দে তো আহারে সোয়ানাল্লাহ, এই মুখ বাংলাদেশটা এত অপমান করে। ইলিশ পাড়া মনে বর্ডার দ্বারা ইলিশ ভিতরে ঢুকাইতে পারে। হয় ইলিশ পাড়া মনে দ্বারা। এই এই মসজিদ গুলো একটা মসজিদও নাই, সব মসজিদ গুলো ভাঙতে আছে বুলডোজার দিয়ে সমানে। ইলিশ ঢুকাইতে মানে আমি যদি ওর সামনে পাই পাড়াই একটা পেড়া কাটি দিলাম না। কি ফোন দিল কেডা? এ নাম্বার দি চিনিও না। ধর দেখ কেডা। হ্যালো দাদা, আমি গোপাল। কেডা? গোপাল দাদা নমস্কার। আরে তোর নমস্কার রাখবাড়া, নমস্কার তোর মুখে। গোপাল দার সময় নাই, এখন জ্ঞান চলে। আহা দাদা, আপনি তো আমাকে ভুল বুঝছেন দাদা, আমি এপার বাংলার গোপাল। কি কলকাতার গোপাল? ওরে গোপাল তুই ফোন দিস গায়ে, এত লাগবে কি ইলিশ লাগবে এই জন্য ফোন দিস তুই? ইলিশ এবার তোরে দিমনে পিছন দা ইলিশ। হালার তোরে অন্তত ভালো জানছিলাম। আহা দাদা আপনার কথাটা একটু শুনুন দাদা, আমাকে আপনি ভুল বুঝছেন দাদা। আমি খারাপ বা ছিলাম কবে বলেন? সব ভারতীয় তো এক হয় না দাদা। আমাদের এই দেশের অবস্থা খুবই খারাপ, খুবই শঙ্খনীয়। তোকে দেশ শঙ্খনীয় হোক না, যে ঝোলাই যাক, এত মুখে দেখার বিষয় আছে। মুখে দেখলেই তোরা মরকায়, তোকে তার কোনো সেটটা আমরা জিগাই। আহা দাদা আমার কথাটা একটু শুনুন দাদা। আমি তো জানি দাদা আপনারা কিছু জিজ্ঞেস করেন না, কিন্তু দাদা আমাদের তো এই সাংবাদিকরা বেশি জ্বালিয়ে মারলো। ওরা ভুলভাল নিউজ করে আপনাদের আমাদের ভিতর লাগিয়ে দিচ্ছে দাদা আরেকটা কথা দাদা, এদিকে খুলনায় অ্যাটাক করার পরে দাদা নাকি তারা পিরিজপুর ধরবে দাদা। কি কইছ তুই? খুলনার বার পিরিজপুর আবি? ও তুই পারলে আয়। ওরে হালার পাহালারা, তোরা পারলে বাংলাদেশের বর্ডারের ভিতরে ঢুকিয়ে দেখ। এই এবার দেখ তোকে কি হরি হালার পাহালারা, ওরা অ্যাটাক করতে আসছে। তোকে 14 গোষ্ঠী লই যায় বাংলাদেশে অ্যাটাক করতে। হ্যাঁ দাদা আগে তো আমার কথাটা একটু শুনুন দাদা। এপার বাংলা ওপার বাংলা তো আমাদের বন্ধুত্ব সম্পর্ক দাদা, কিন্তু কিছু হকার সাংবাদিকরা এগুলো করতেছে দাদা। আমি এসব বিষয় নিয়ে কথা বলছিলাম বিদায় আমাকে মেরে আমার পাছার চামড়া লাল করে দিয়েছে দাদা। আমি পালিয়ে বেরাচ্ছি দাদা, আমাকে একটু ওপার বাংলা নেওয়া যায় দাদা? আমি বর্ডারের কাছে পালিয়ে আসছি দাদা, একটু দেখেন দাদা, আমাকে একটু নেন দাদা, নইলে তো আমাকে রাখবে না, আমাকে কিন্তু মেরে হাওড়া ব্রিজে টানিয়ে রাখবে দাদা। কি হচ্ছে তুই বর্ডার দ্বারা আইসো? আগে বর্ডার দিতে সর আগের সেই দিন কিন্তু নাই। তোমার নাম যে গোপাল, পিটিয়ে পাশা করে দেবে কিন্তু লাল। বর্ডার দিতে আগে 200 মিটার দূরে যা, আগের সেই দিন কিন্তু নাই। ওই পুটকিতে মারবে না, তার লইতে বাইরেই যাবে না, আগে দূরে যা। রাখ ফোন রাখ। দাদা আমার কথাটা কেটে দিল। কি আবার গুলি করবে কোন জায়গা? আরে ভগবান, আমাকে দেশের কি অবস্থা দেখছো? হ্যাঁ, এই পরিস্থিতি কি আজীবন চলবে? আরে কাকু, আপনি কি কোনো খোঁজ খবর রাখেন দেশের? কোন জায়গা কি হইতেছে না হইতেছে কি আপনি কিছু দেখেন? টিভির সামনে যান না মোড়েও? ওরে মনু, টিভির দ্বারা যামু কি? ওই যে গ্যাঞ্জাম হইলে এই এরপর আর মুখটা চায় না টিভির সামনে বলি। আরে কাকু, আপনি কি এইসব খবর রাখবেন? আপনি খবর রাখবেন হইলে গ্রামে বিবিসির খবর,
চার দোকানে যাইয়ে বইলে হোনা যাইবে কার বউ কোনাতে পড়ে গেছে, কার বউ ছায়ারত দিতে যাই পড়ে গেছে। হেই দেখ না বাদ দে। এখন আসল কথা কি? আর ঘটনা এইদিকে হয়েছে যে ভারত আছে, ভারত এরা মো বাংলাদেশের জেলা জেলা লই যাইছে হেরা। কি হাতে কি মুখ পিরিসপুরও আছে? হয় কাকু হুমসি পিরিসপুরও আছে, আগে খুলনায় দিয়ে শুরু হইবে, হ্যাঁ এরপর খুলনার পরে মো পিরিসপুরেও অ্যাটাকের দিন ওরা আইবে। দেখ বেটা মুই ঘরে বই যে ফুস দিই, এই ফুসের ঘেরানে 200 গ্রাম ফাঁকা হয়ে যায়। এ কাকু খারান দি ফুস কি আবার? ধর বেড়া পাদ মারলে এইতে তোর চাচি ঘরে থাকতে পারে না, হ্যালো প্রত্যেক দিন মোর লগে জড়িত চলে। এত এত গন্ধ পাদে। আবার জিগায় ওতে কি বড় কোনো জিনিস লাগেনি, খালি ঠিকঠাক মতো মারতে পারলেই হয়েছে। আমি জানেন ওরা অগোদারে অনেক অস্ত্র শস্ত্র আছে, হেই এলো ওরা আইবে, ওরা আইবে কি এমনি খালি হাতে আইবে আমনে গোদারে? ধর বেড়া ঠিকঠাক মতো মুই যদি পাদ একটা মারি না, 12 তলায় ইলেকট্রিক ঘেরানে থাকবেই না। আইসে ও একটা গপ্প লই অগদার অস্ত্র আছে, কি অস্ত্রটা আছে আর সেই মগজে বায়ু অস্ত্র, এইটাই তো বড় বড় অস্ত্র। তাই যাও ঠিক আছে, যদি নাক মুখ বন্ধ হয়ে যায় হে কিছু চালাইতে পারে না হেতে পারবে না। তার একটু মারমু ঠাস করে শব্দ হইবে, ওরা বসবে গ্রেনেড ফাটিয়ে গেছে, কিন্তু ঘেরানেই থাকতে পারবে না। বুঝছো? ওগুলা বাদ দে, ওইসব চিনতে পাবো না, মাথার দিয়ে ছাড় দিলাম। মোরা 9 মাস দীর্ঘ 9 মাস যুদ্ধ করছি, মোরা অগনান ভিতু না। বুঝছো? ওইয়া পরে দেখবো, বাড়ি যাই কাম আছে, ওইয়া চিনতে পারবে কারা করতে পারো, ওরা বইয়ে বইয়ে চিনতে পারবে কোন সময় আবার হামদাই দিলে। বাড়ির দিকে যাইতে আমরা। আয়